নানা পীরের নানা মত। ধরেন আপনার ইচ্ছা হলো যে আপনি বাজেট আছে মোটামুটি 1,00,000 টাকার নিচে 90,000 টাকার আশপাশে 2K গেমিং করবেন, আপনার খুব শখ হইল। আপনি দৌড়ে দৌড়ে মার্কেটে গেলেন, সেখানে অনেকে বলল যে ভাইয়া 2K গেমিং করবেন, 90,000 টাকা বাজেট, এই নেন 3060 12GB আপনার জন্য, এই জিপিউ দিয়ে আপনি আরামসে 2K গেমিং করতে পারবেন। এখন কথা হচ্ছে, আজকের ভিডিওর মূল বিষয় এটা যে এত বছর আগে 3060 12GB যে মানুষজন অনেক পীর যে ধরায় দেয়, এটা কি আসলে 2K গেমিংয়ের জন্য কেপাবল কিনা, বা যারা 2K গেমিং বাজেটের মধ্যে করতে চান তাদেরকে এটা কনসিডার করা উচিত নাকি ধরা খেয়ে যাবেন, এইগুলো নিয়ে আজকে আমরা একটা ডিটেইলে আলোচনা করব। পোস্টমর্টেম থাকবে। আপনারা দেখছেন টেকপ্ল্যান বাংলাদেশ। আমরা আজকে আমাদের যে টেস্ট সিস্টেম এবং মেথডোলজি এগুলো আলোচনা করার আগে একটা জিনিস আমরা বলে দিই, এই জিপিউটা 3060 12GB আমরা কিসের সাথে, কোন সিস্টেমের সাথে পেয়ার আপ করেছি। আমরা একটা Ryzen 7 7770 এই প্রসেসরটার সাথে, তারপর MSI Pro B650MB এই মাদারবোর্ডটার সাথে, তার সাথে ছিল Corsair MP600 Pro NH 500GB এর একটা Zen 4 SSD, আর Trident Z এর Z5 Neo 16GB 6000 MHz এর RAM, আর 600 ওয়াটের বা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এইটা মোটামুটি আমাদের সিস্টেম ছিল, যেটার সাথে আমরা 3060 12GB পেয়ার আপ করছি। এইবার আমরা একটু মূল আলোচনায় আসি, সব মজা টজা বাদ রেখে, যে আচ্ছা 3060 12GB দিয়ে 2K গেমিং করা যাবে কি যাবে না। যদি এটার অ্যান্সার হয় যে করা যাবে, তাহলে কিন্তু জিনিসটা কি কেপাবল কিনা। 3060 12GB ক্যাপাবিলিটিরও কিন্তু নানা রকম স্তর আছে। একটা স্তর 3060 12GB দিয়ে 2K গেমিং করা যাবে, বাট ঠেলে গুতে করা যাবে, নানা রকম আপস্কেলিং মেথড দিয়ে ঠেলে গুতে হয়তো বা গেমটা চালানো যাবে। সেকেন্ড জিনিস র মাসেল পাওয়ার, কোনো আপস্কেলিং মেথড আমি ইউজ করব না, 2K মনিটরে ভালো মতো এই জিনিসটা আমাদেরকে আউটপুট দিতে পারবে। এটা মিডল স্টেজ। আর ফার্স্ট স্টেজ একদম অন্তিম যেটা স্টেজ, সেটা যে 3060 12GB যেহেতু বলা কেপাবল 2K গেমিংয়ের জন্য, তাহলে কি এটা এমন যে রে ট্রেসিং বেসড গেমগুলোও আমরা 2K গেমিং করতে পারবো, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন থেকে যায়। তাহলে আজকে আমাদের টেস্টে আমরা যে জিনিসটা দেখব, এই যে ঠেলে গুতে চালানো আপস্কেলিং মেথডের ব্যাপারটা, প্রথম যে স্টেজটা, এটা নিয়ে একটু কথা বলি। এখন কিন্তু DLSS আছে, FSR আছে, FSR 3.1 রিলিজ হলো সদ্য, XeSS আছে, ইন্টেলের যেটা 1.3 এই ভার্সনগুলো আছে। এখন আপনি চিন্তা করলেন 2K গেমিংয়ের জন্য আপনি 3060 12GB কিনলেন মোটামুটি 38,500 টাকা এরকম দিয়ে। আমার কথা 2K গেমিংয়ের ক্ষেত্রে আপনার যদি এই মেথডগুলা DLSS বা FSR এর উপর ডিপেন্ড করে গেম চালায় নিয়ে যেতে হয়, তাহলে কি সেটা সত্যিই ক্যাপাবল? আর যদি আপনার আপস্কেলিং মেথডের উপরই ডিপেন্ড করতে হয়, তাহলে তো আপনি এর থেকে 11,000 টাকা কম দামের RX 750 কিনতে পারেন, RX 6600 কিনতে পারেন। ওগুলোতে তো আপনারা এই জিনিসগুলো পাবেন, FSR পাবেন, XeSS পাবেন, DLSS না পান, তাহলে তো আপস্কেলিং মেথড ওগুলো তো 2K গেমিং করা যায়। এটা কিন্তু একটা সিনারিও। সেকেন্ড সিনারিও যেটা আমরা আজকে টেস্ট করে দেখব, একটা জিপিউকে আমরা কেপাবল হিসাবে কখন আমরা ডিক্লেয়ার করব। 3060 12GB যদি যে আমাদের সেকেন্ড স্টেজটা র পারফরমেন্স, র মাসেল পাওয়ারে যদি একটা 2K গেমিংকে 55 বা 60 FPS এর মধ্যে যদি চালায় নিয়ে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিব আজকে যে 3060 12GB ইজ আ কেপাবল ফর 2K গেমিং। এখন বলবেন ভাইয়া আমাদের যে গেমগুলো খেলি সেগুলো সিনেমাটিক FPS, আমরা যে মুভি দেখি বা রিয়েল লাইফ দেখি, এগুলো তো 24 বা 30 FPS হয়, তাহলে 55 বা 60 FPS কেন? এটা আপনার ডিটারমাইন ফ্যাক্টর হবে। দেখেন, আমরা যে গেমগুলো টেস্ট করব, এগুলো কিন্তু সবই এখনকার বা 1, 2, 3 বছর আগেকার গেম। এই গেমগুলো যদি র মাসেল পাওয়ারে 3060 12GB আপনার 50 বা 55 বা 60 FPS ধরে না রাখতে পারে, ইভেনচুয়ালি সামনের যে গেমগুলো আসবে, আমরা যদি আজকে 24 বা 30 FPS আমাদের ডিটারমাইনিং ফ্যাক্টর রাখি, তাহলে কিন্তু সামনে যে গেমগুলো আসবে ফিউচারে, এটা কিন্তু ডেফিনিট যে 3060 12GB 24 বা 30 FPS মেনটেন করতে পারবে না, বিকজ ওগুলো আরও হাংরি হয়ে যাবে। এর জন্য আমরা 55 বা 60 FPS এর যে মার্কটা এটা রাখছি, যাতে আমরা ভালো মতো দেখতে পারি যে জিপিউর আসলে কি অবস্থা। থার্ড যে স্টেজটা, সেটা একটু বলে রাখি, রে ট্রেসিং। 3060 12GB দিয়ে তো 1080pতেই ভালো মতো রে ট্রেসিং করা যায় না, হয়তো বা আপস্কেলিং মেথডের হেল্প নিয়ে করা যায়, কিন্তু ইটস নট আ জিপিউ ফর রে ট্রেসিং। তো আমরা এই ক্ষেত্রেও রে ট্রেসিংয়ের ব্যাপারটা রাখতেছি না, এটাকে অমিট করে যাব। এইখানে আজকে আমাদের মেইন যে খেলাটা হবে সেটা র মাসেল পাওয়ারের কি অবস্থা, আসলে কি 2Kতে টানতে পারে কিনা। অনেকে আছে বা অনেক রকম মানুষজন করে কি,
দেখায় যে 3060 12GB দিয়ে 2K গেমিং করতেছে, 2K মনিটর লাগায়, বাট তারা দুইটা জিনিস হচ্ছে গিয়ে গোপন করে যায়। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে ওরা 2K গেমিং করতেছে ভালো কথা রেজলিউশনে, কিন্তু কোন প্রিসেটে খেলতেছে, লো প্রিসেট, হাই প্রিসেট না মিডিয়াম প্রিসেট, সেটা ওরা মেনশনই করে না। অ্যান্ড আরেকটা জিনিস করে, সমানে DLSS ব্যালেন্সডে হচ্ছে এই প্রিসেটটা, মানে DLSS এর ব্যালেন্স মোডে সেট রেখে গেমগুলো খেলে। আমরা যেটা করব, একবার র মাসেল পাওয়ার নিব, আরেকবার DLSS কোয়ালিটিতে নিব। DLSS কোয়ালিটিতে কেন নেব সেটারও যুক্তি বলে দিই। এই যে মনিটরটা 2K মনিটর, 2K কিন্তু খুবই একটা সুপ্রিম একটা রেজুলেশন, অ্যান্ড DLSS কোয়ালিটি হচ্ছে সব থেকে ক্লোজ, র গেমিংয়ের সব থেকে ক্লোজ হচ্ছে DLSS কোয়ালিটি। DLSS ব্যালেন্স দিয়ে যদি আপনারা খেলেন, ক্ষেত্র বিশেষে কিন্তু এরকম হওয়ার চান্স আছে যে মনিটর যেহেতু অনেক বেশি রেজুলেশন বড়, আপনি একটু ফাটা জিনিসপাতি দেখতে পারেন, এর জন্য আমরা DLSS কোয়ালিটিতে নিব। যাই হোক, তো এটা দিয়ে এখন আমরা শুরু করে দিই। প্রত্যেকটা গেম আমরা যেটা করছি, আলট্রা প্রিসেট, ম্যাক্স প্রিসেট বা ভেরি হাই প্রিসেট, যেটা যে গেমের মোটামুটি ম্যাক্স, সেই প্রিসেটে সেট করে নিছি। বিকজ আবারও 2K যেহেতু মনিটর, আপনার একটা ভালো প্রিসেটে খেলতে হবে, নাহলে কিন্তু আপনার গেমিং এক্সপিরিয়েন্স খুব একটা সুবিধার হবে না। অ্যান্ড আরেকটা জিনিস করছি, তারপরও আমরা ম্যাক্স প্রিসেটে রাখার পরও টেসেলেশন, তারপরে অ্যান্টি-অ্যালাইজিং, এগুলো একটু চাপটা কমাই দিছি। বিকজ যাই হোক না কেন 3060 12GB কিন্তু অনেক বয়স হয়েছে, এত চাপ দেওয়া ঠিক হবে না। তো যাই হোক, আর হচ্ছে আমরা আরেকটা কাজ করছি, DLSS কোয়ালিটি মোডে সেট করে কেউ খেলছি। তো দেখা যাক, চলুন আমাদের টেস্ট শুরু করা যাক। গেমিং বেঞ্চমার্ক শুরু করার আগে আরেকটা কথা একটু বলে রাখি, আমরা আজকে যেটা করছি, যেহেতু আপনি চিন্তা করতেছেন যে 2K গেমিংয়ের ক্ষেত্রে এটা নেওয়া কি নেওয়া যায় না, আমরা একদম ট্রিপল এ টাইটেল, হেভি যেসব ট্রিপল এ টাইটেল আছে ওগুলোকে হচ্ছে আমরা বেঞ্চমার্ক করবো। না আবারও মনে করা দিই, আমাদের যে মার্কটা 55 থেকে 60 FPS, একটু এদিক ওদিক হতে পারে, এর মধ্যে যদি আমাদের র ক্ষেত্রে এটা পারফর্ম করতে পারে, উই ক্যান গিভ ইট আ ক্লিয়ারেন্স যে আপনারা নিতে পারেন 2K গেমিংয়ের ক্ষেত্রে। প্রথমে আমরা যে গেম দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমাদের গোস্ট অফ সুশিমা, যেটা আমরা ভেরি হাই প্রিসেটে সেট করে, যখন হচ্ছে আমরা র প্রিসেটে মানে রতে কোনো আপস্কেলিং মেথড হচ্ছে অন না করে বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে এটা অ্যাভারেজে 40 FPS অ্যান্ড 1% হতে 36 FPS এর মতো আউটপুট দিচ্ছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে কিন্তু 50 আপ রাখতে পারে নাই, এটা একটু আপনারা খেয়াল করবেন। তারপরে আমরা যখন DLSS কোয়ালিটি প্রিসেটে সেট করে হচ্ছে ভেরি হাই প্রিসেট আবার খেললাম, দেখলাম যে অ্যাভারেজে 57 FPS অ্যান্ড 1% হতে 50 FPS এর মতো মেনটেন করতেছে। অর্থাৎ আপস্কেলিং মেথড কিন্তু এখানে 3060কে ভালোই হেল্প করতেছে। এরপর যখন আমরা সিডি প্রজেক্ট রেডের সাইবারপাঙ্ক 2077 খেললাম, খুবই ডিমান্ডিং একটা টাইটেল, কুখ্যাত টাইটেল। এইটা যখন হচ্ছে আমরা আলট্রা প্রিসেটে খেললাম, যখন আমরা খেললাম, তখন দেখলাম যে এফপিএসের ক্ষেত্রে এটা অ্যাভারেজে 43 অ্যান্ড 1% হতে 35 FPS এর মতো আউটপুট দিচ্ছে, হুইচ ইজ আচ্ছা ওকে মানলাম। কিন্তু DLSS কোয়ালিটিতে সুইচ করলে তখন দেখলাম যে এটা অ্যাভারেজে 52 FPS অ্যান্ড 1% হতে 41 FPS এর মতো আউটপুট দিচ্ছে। নেক্সট আমরা যে গেমটা খেললাম সেটা হচ্ছে অ্যালেন ওয়েক 2। অ্যালেন ওয়েকটি কিন্তু যে কোনো সিস্টেমকে অনেক বেশি প্রেশার দেয়। তো যখন আমরা এটা হচ্ছে এফপিএসে খেললাম, প্রিসেটে খেললাম একদম হাই প্রিসেটে, তখন দেখলাম যে এটা হাই সেটিংস অ্যাভারেজে 29 FPS অ্যান্ড 1% হতে মাত্র 25 FPS দেয় 2K রেজুলেশনে, যেটা কিন্তু আপনি খেলে অতটা মজা পাবেন না, নানা রকম স্টার্টার দেখতে পারবেন। আমরা যখন DLSS কোয়ালিটিতে সেট করলাম, দেখলাম যে অ্যাভারেজে FPS বামটা হয়ে 45 FPS অ্যান্ড 1% হতে 42 FPS এর মতো আমাদেরকে আউটপুট দিচ্ছে। নেক্সটে আমরা আরেকটা গেম ইউবিসফটের ওয়াচ ডগ লিজিয়ন, এটা যখন হচ্ছে আমরা কোনো আপস্কেলিং অন না করে জিনিসটা খেললাম, দেখলাম যে আলট্রা প্রিসেটে এটা অ্যাভারেজে 52 FPS অ্যান্ড 1% হতে 43 FPS এর মতো আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু সামওয়াট কনসিডারেবল। তাও 55 থেকে 60 মার্কটা কিন্তু ওভাবে হিট করতে পারে নাই। অ্যান্ড সেকেন্ডলি আমরা যখন হচ্ছে DLSS কোয়ালিটিতে এটা শিফট করলাম, তখন দেখলাম যে অ্যাভারেজে প্রায় 67 FPS অ্যান্ড 1% হতে 57 FPS এর মতো আউটপুট দিচ্ছে। নেক্সট আমরা যে গেমটা খেলি সেটা হচ্ছে আমাদের হরাইজন ফরবিডেন ওয়েস্ট যে গেমটা। এই গেমটা আমরা খেলার সময় দেখেছি ভেরি হাই প্রিসেটে এটা হচ্ছে অ্যাভারেজ 38 FPS অ্যান্ড 1% হতে মাত্র 29 FPS এর মতো আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু আমরা কোনো আপস্কেলিং মেথড অন না করে পাইছি। অ্যান্ড যখন আমরা DLSS কোয়ালিটিটা অন করলাম, তখন দেখলাম যে FPS বাম্প আপ হয়ে অ্যাভারেজে 51 অ্যান্ড 1% হতে 38 FPS এর মতো আমরা আউটপুট পাচ্ছি। এরপর আমরা জাদুর কাঠিওয়ালা গেম হগওয়ার্টস লিগাসি এটা যখন খেললাম, দেখলাম যে যখন আমরা কোনো আপস্কেলিং মেথড ছাড়া খেললাম, এটা আলট্রা প্রিসেটে অ্যাভারেজে 49 FPS অ্যান্ড 1% হতে 40 FPS এর মতো আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু সামওয়াট প্লেয়েবল, সমস্যা নেই। আর যখন DLSS কোয়ালিটিতে আমরা শিফট করলাম, তখন দেখলাম যে অ্যাভারেজে 75 FPS অ্যান্ড 1% হতে 58 FPS এর মতো আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু বেশ ভালো অ্যান্ড প্লেয়েবল, নো ডাউট। অ্যান্ড তারপর যখন আমরা লাস্ট অফ আস পার্ট 1টা খেললাম, যেটা হচ্ছে আমরা একদম মোটামুটি ম্যাক্স প্রিসেটে টেসেলেশন অ্যান্ড অ্যান্টি-অ্যালাইজিং এর লেভেল কমায় যখন আলট্রা প্রিসেটে খেললাম, দেখলাম যে অ্যাভারেজে 38 FPS অ্যান্ড 1% হতে 26 FPS এর মতো আউটপুট দিচ্ছে,
তারপরে আমরা যখন DLSS কোয়ালিটিতে শিফট করলাম, দেখলাম যে অ্যাভারেজে 56 FPS অ্যান্ড 1% হতে প্রায় 47 FPS এর মতো আউটপুট দিচ্ছে। লাস্টে আমরা ভ্যানিলা স্টারফিল্ড গেমটা খেললাম। স্টারফিল্ডের ভ্যানিলা এডিশনগুলো খুবই মানে অতটা ভালো ছিল না, DLSS-এরও সাপোর্ট ছিল না। তো এখানে আমরা FSR-এর সাপোর্ট নিয়ে বেঞ্চমার্কটা করি, তখন দেখলাম যে এটা আলট্রা পিসিতে অ্যাভারেজে 46 FPS অ্যান্ড 1% লোতে 35 FPS এর মধ্যে দিচ্ছে কোনো রকম আপস্কেলিং মেথড ছাড়া। অ্যান্ড যখন আমরা FSR 2.0 অন করলাম তখন দেখলাম যে এটা অ্যাভারেজে 51 FPS অ্যান্ড 1% লোতে 38 FPS এর কাছাকাছি আউটপুট দিচ্ছে। এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে 8টা গেমের বেঞ্চমার্ক। তো এটা থেকে আমরা কোন সিদ্ধান্তে আসলাম সেটা চলুন একটু ডিসকাস করি। তাহলে এখন কথা হচ্ছে 2K গেমিংয়ের জন্য কি আমাদের 3060 12GB কেপাবল নাকি কেপাবল না? দেখেন, এটার অ্যান্সার একই সাথে হ্যাঁ এবং একই সাথে না। আমি একটু এটা ডিক্লেয়ার করে দিই সিচুয়েশনটা, যে কি আসলে একটু আপনাদের কাছে ডিসক্রাইব করে দিই, তাহলে আপনারা বুঝবেন। যদি আমরা 3060 12GB যে আমরা পারফরমেন্সটা দেখলাম সেটা যদি অ্যানালাইসিস করি, র 2K গেমিংয়ের জন্য এই জিপিউটা নেওয়া কিন্তু সমীচীন হবে না, এবং এটা র 2K গেমিংয়ের জন্য বানানো হয়ও নাই। এটার এক থেকে পারফরমেন্সটা বের করে আনতে আপনার অবশ্যই আপস্কেলিং মেথড তথা DLSS এর উপর হচ্ছে বা FSR বা XeSS এগুলোর উপর ডিপেন্ড করতে হচ্ছে। এখন 3060 12GB এটার প্রায় লাইফ স্প্যানের শেষের দিকে আসছে। এটার মিডিয়া ইঞ্জিন যে এখন খুব একটা বেশি পাওয়ারফুল সেরকমটা না, বাট দাম কিন্তু ঠিকই 38,500 টাকা নিচ্ছে। এখন আপনারা যদি 2K গেমিং ডেডিকেটেডলি করতে চান তাহলে আপস্কেলিংয়ের হেল্প নিতেই হবে। আমার কথা হচ্ছে যদি আপস্কেলিংয়েরই যদি হেল্প নিতে হয় তাহলে এটা আপনার কেন নিতে হবে? আপনি RX 750 নেন বা হচ্ছে RX 6600 নেন, বা যদি ইউজ প্রিওন্ড কোনো জিপিউ থাকে যেটা আপনি আরও ভালো ডিলে পাচ্ছেন সেটা নেন, তাহলে আপনার তো হলো তো, তাই না? সমস্যা কি? যেহেতু আপনি আপস্কেলিংয়ের কথা বলতেছেন, DLSS কোয়ালিটিতে খেলতে পারেন। FSR 3 আসছে, 3.1 আসছে, ওটা শুনছে অনেক ভালো, আমার টেস্ট করতে হবে। বাট এইখানে 3060 12GB এমন একটা গ্রাউন্ডে পড়ে গেছে, এটার কিছু অ্যাডভান্টেজও আছে। যেমন প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা 12GB যে হেডরুমটা আছে 2K গেমিংয়ে কিন্তু এটা মোটামুটি বেশ হেল্প করে। বাট র 2K গেমিংয়ের ক্ষেত্রে আমরা FPS-এর যে অবস্থা দেখলাম সেটা কিন্তু আমাদের ডিজায়ার্ড যে FPS সেটার তুলনায় কিন্তু হচ্ছে অনেকটাই পিছায় থাকে ক্ষেত্র বিশেষে। তো সেই ক্ষেত্রে র 2K গেমিংয়ে এটাকে ডিরেক্ট ক্লিয়ারেন্স দেওয়া যায় না। আর এটাতে আরেকটা জিনিস, আপনারা যদি 2K গেমিংয়ের ক্ষেত্রে নেনও, সামনের গেমগুলো কিন্তু যে আরও DLSS-এর কথায় যদি বলি, DLSS হচ্ছে 3.5 ফ্রেম জেনারেশন, এই জিনিসগুলো তো আসবে এক্সক্লুসিভলি। এইগুলো তো আবার আমাদের এই জিপিউতে অ্যাভেলেবল না, সেজন্য তার জন্য কিন্তু 4060 বা 40 সিরিজের যে কার্ডগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে 2K গেমিংয়ে আপনাকে বেশি সার্ভ করার কথা। ওয়েল, আমার যেটা পার্সোনাল কথা সেটা হচ্ছে একটা জিপিউর যে ক্যালিবারটা সেটা মাপার জন্য তার নো আপস্কেলিং মেথডে বেঞ্চমার্ককেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। তাহলে আপনারা সেই জিপিউটার আসল ক্যালিবার অ্যান্ড সামনে আপনাকে কতদিন সার্ভ করে দিতে পারে সেটা নিয়ে আপনি একটা ভালো মতো ধারণা পাবেন। 3060 12GB বা 4060 এগুলো সবসময় 1080p গেমিংয়ের জন্য প্রপার একটা কার্ড, বিকজ আমরা যে গেমগুলো বেঞ্চমার্ক করি সেগুলো কিন্তু স্ক্র্যাচ লেভেলে বেঞ্চমার্ক করি, অনেক লং টাইম ধরে যে একদম ভিতরে যে খেলতে পারি সেরকম না। এরকম কিন্তু সিনারিও হইতেই পারে যে যত আমরা গেমের ডিপে গেছি, প্রোগ্রেস করছি, টেক্সচার লেভেল হেভি হয়েছে, নানা জায়গায় হচ্ছে অবস্টাকল লেভেল ডিফারেন্ট, তারপর গেমের রেন্ডারিং লেভেল ডিফারেন্ট, সেই সব ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এই জিপিউটা আরও স্টার্টারিং দেখাতে পারে। আপনারা যদি এনভিডিয়া ফ্যান বয় আছেন, না আমরা এনভিডিয়া ছাড়া কিছু বুঝি না, 3060 জিন্দাবাদ, আমরা হচ্ছে আমাদের পীর ছাড়া কিছু বুঝি না, আমরা আমাদের দোকান থেকে যেটা সাজেশন দিচ্ছে সেটাই নিব, বড় ভাই যেটা বলছে সেটাই নিব। সেই ক্ষেত্রে আপনারা পকেট থেকে RX 750 বা 6600 থেকে 10-11,000 টাকা বেশি খরচ করে এটা নিতে পারেন। DLSS কোয়ালিটি মোডে সেট করে খেললে আশা করি খুব একটা যে হতাশ হবেন তা না। DLSS কোয়ালিটি দেখলাম মোটামুটি ভালোই আছে, একদম নো আপস্কেলিং মেথডের র রেজলিউশনের মতো না হলেও বেশ কিন্তু কাছাকাছি যায়। বাট আবার কেন অত টাকা খরচ করবেন? ঠিক আছে, আমি যেটা বলবো যে আপনারা একটা কাজ করেন, অনেক রকমের রিভিউয়ার আছে, আমাদের দেশি রিভিউয়াররা আছে, তারপরে হচ্ছে বিদেশিরা আছে, তাদের বেঞ্চমার্কগুলো দেখেন, আরও ভালো মতো স্টাডি করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রিফারেন্স কী, সেই অনুযায়ী হচ্ছে আপনার এই জিপিউটা কি নেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না। বাট আমাদের রেজাল্ট আমি আবারও বলে রাখছি যে 2K র গেমিংয়ের জন্য এটা না, এটা আপনাদের হচ্ছে আপস্কেলিং মেথডে যদি সেট করে খেলতে চান তাহলে এটা আপনাকে ওকে সার্ভ করে দিতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস বলবো, যতই পীর অলি আউলিয়া থাকুক না কেন, এইসব ক্ষেত্রে যতই বড় ভাই ছোটো ভাই যাই থাকুক না কেন, নিজের বুদ্ধি, তারপর হচ্ছে বিচক্ষণতা আর বিবেক, এই তিনটার উপরে কোনো ধর্ম হয় না। তো এইটার উপরে আপনার বেশি ডিপেন্ড করেন, আর একটু রিসার্চ করেন, তাহলে পাবেন। যাই হোক, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করো। আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আমরা কি হচ্ছে মেসেজটা কনভে করতে চাইছি।
তো ভিডিওটা ভালো লাগলে অফকোর্স লাইক দিবেন এবং সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট। আরেকটা কাজ করবেন, আমাদের যে গ্রুপটা আছে টেকোলিক বাংলাদেশ, সেটার লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, আপনারা হচ্ছে জয়েন হয়ে যাবেন। সেখানে আমরা নানা রকম এক্সপেরিমেন্টাল ভিডিওর হচ্ছে ইনসাইট শেয়ার করি। তারপর আপনারা আমাদের সাজেশন দিতে পারেন নেক্সট কোন সিপিউর মারামারি চান বা জিপিউর মারামারি চান বা কোন এসএসডি ব্যাটেল দেখতে চান, সব কিছু পেয়ে যাবেন। তো আজকে এখানেই শেষ করছি, আমি আছি অনুরাগ। সো গুড বাই, ডেফিনেটলি উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট টাইম।